বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমরা আজকে ক্লাস করব গতকাল যে ওআইসির ক্লাসটি করেছিলাম সেই ওআইসির ক্লাসটি আজকে আমরা করব। আপনারা দেখতে থাকুন বিগত সালে যে ওআইসি থেকে যে কোশ্চেনগুলো এসেছে আমরা সেটি ক্লাস করব। ওআইসিটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে বিগত সালে প্রায় অনেক কোশ্চেন আসে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ওআইসি স্ট্যান্ডস ফর। এই কোশ্চেনটি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার, অর্থাৎ 2023 সালে কোশ্চেনটি এসেছে। ওআইসি স্ট্যান্ডস ফর অর্থাৎ ওআইসির ফুল মিনিংসটা কি? ওআইসির ফুল মিনিংস হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ। খ নম্বরে অপশন দেওয়া আছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। যখন 1969 সালে এই ওআইসিটি মরক্কোর রাবাতে প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু নাম ছিল এই অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এটা নাম ছিল। কিন্তু এখন 2011 সালে এসে 2011 সালে এসে এর নাম পরিবর্তন করে রাখা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্নে যে কোথায় কোন সালে ওআইসি এর সূচনা হয়? কোশ্চেনটি এসেছে বাংলাদেশ তাঁত বোর্ড বিভিন্ন পদে 22 সালে আসছে যে কোথায় কোন সালে ওআইসি এর সূচনা হয়। আমরা একটু আগে বললাম বা ওই ক্লাসে আমরা দেখিয়েছিলাম অবশ্যই যে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে রাবাতে 1969 সালে, অর্থাৎ রাবাতে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন, অর্থাৎ এই যে দেখেন যে ওআইসির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? ওআইসির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যে দেশে ওআইসিটি প্রতিষ্ঠা লাভ করেছে, অর্থাৎ মরক্কোর রাবাতে, সেইখানে এই ওআইসির প্রতিষ্ঠা লাভ করে, অর্থাৎ প্রথম সম্মেলনটা হয়, অর্থাৎ মরক্কোর রাজধানী রাবাতে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, অর্থাৎ 3 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এরপরে 4 নম্বরের কোশ্চেন বলছে ওআইসি চেঞ্জ ইট নেম ফ্রম অর্গানাইজেশন অফ দি ইসলামিক কনফারেন্স টু অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইন কত সালে? অর্থাৎ ওআইসির নামটা চেঞ্জ করা, অর্থাৎ অর্গানাইজেশন অফ কনফারেন্স থেকে অর্গানাইজেশন অফ কোঅপারেশন, এই নামটি চেঞ্জ করা হয় কত সালে? সেই কোশ্চেনটা বলা হয়েছে। দেখেন আমরা 1 নম্বরে কোশ্চেনটা সলভ করেছিলাম যে 2011 সালে অর্গানাইজেশন অফ কনফারেন্স থেকে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয় 2011 সালে। তাহলে এই কোশ্চেনটা এসেছে টু গভর্নমেন্ট ব্যাংক অফিসার জেনারেল 2019 সালে। তাহলে অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার হবে 2011, এটার অ্যান্সার হবে 2011। এরপরে আমরা যদি আরও কোশ্চেনে যাই দেখতে পাবেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন ওআইসির প্রথম মহাসচিবের নাম কি? ওআইসির প্রথম মহাসচিবের নাম হলো টেঙ্কু আব্দুর রহমান। আমরা ক্লাসে পড়িয়েছিলাম যে টেঙ্কু আব্দুর রহমান হচ্ছে ওআইসি প্রথম মহাসচিবের নাম। ওনার দেশ কোনটা? ওনার দেশ হচ্ছে মালয়েশিয়া। টেঙ্কু আব্দুর রহমান ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, অর্থাৎ এই টেঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল। 6 নম্বর কোশ্চেন ওআইসি মহাসচিবের মেয়াদকাল। ওআইসি মহাসচিবের মেয়াদকাল প্রশ্নটি এসেছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক পদে 9 সালে এসেছিল। ওআইসি মহাসচিবের প্রথম মেয়াদকাল হচ্ছে 5 বছর। আমরা ক্লাসে এটি দেখেছি যে ওআইসি মহাসচিবের মেয়াদকাল, প্রথম মহাসচিব ছিল টেঙ্কু আব্দুর রহমান এবং মেয়াদকাল হচ্ছে 5 বছর। 7 নম্বর কোশ্চেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার বা সচিবালয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
দেখেন এই কোশ্চেনটা কতটুকু গুরুত্বপূর্ণ, 7 নম্বরটা একটু ভালো করে দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ। ওআইসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আসছে 22তম বিসিএস, 10ম বিসিএস, বিআরটি এর হিসাব সংরক্ষক 23। তাহলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা দেখেন, 22তম বিসিএসে 10তম বিসিএসে আগে ছিল, তারপরে 22তম বিসিএসে দিছিল, এরপরে আসছে আপনার 23 সালে বিআরটি এর হিসাব রক্ষকে। ওআইসির প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার অবস্থিত আপনার জেদ্দা, সৌদি আরব। জেদ্দা, সৌদি আরবে এই হেডকোয়ার্টারটি অবস্থিত। এরপরে আমরা দেখি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোন দেশটি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি এর পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে? আমরা জানি অনেকগুলো দেশের এই ওআইসি, অনেকগুলো দেশের ওআইসির পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে। তার মধ্যে যদি আমরা কয়েকটি দেশের নাম বলি, সেটা হচ্ছে থাইল্যান্ড, তুরস্ক, রাশিয়া, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন, এরপরে রয়েছে লিবারেশন ফ্রন্ট ইত্যাদি। এইগুলো বা এই সংস্থা দেশগুলো এই ওআইসির পর্যবেক্ষকের মর্যাদায় রয়েছে। কোশ্চেনটা আসছে ঢাবি ঘনিট ভর্তি পরীক্ষায় 5-6 সেশনে। আপনার তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড ওআইসির পর্যবেক্ষকের ক্ষমতা রয়েছে। এই যে গ নম্বর অ্যান্সার আপনার, এই যে থাইল্যান্ড, এটা হবে অ্যান্সার। এরপরে কোশ্চেন হচ্ছে 9 নম্বর, হুইচ অফ দ্য কান্ট্রি ইজ এ নাম্বার অফ ওআইসি অলসো মেজরিটি অফ দ্য পিপুল আর নট মুসলিম? অর্থাৎ এখানে বলা হয়েছে যে মেজরিটি পিপুল মুসলিম নয়, অর্থাৎ অধিক সংখ্যক মুসলিম নয় এমন কোন দেশ ইজ এ মেম্বার অফ ওআইসি? অর্থাৎ মেজরিটি নাম্বার পিপুল মুসলিম নয়, এর পরেও এই ওআইসি সদস্য কোনটি? আপনাদের গতকালকে ক্লাসে দেখিয়েছিলাম যে এরকম দেশ রয়েছে মোট 6টি, অর্থাৎ সেগুলোর নাম হচ্ছে উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা এবং সুরিনাম। অর্থাৎ মুসলিম প্রধান দেশ না হওয়া সত্ত্বেও এই ওআইসির সদস্য, এই 6টি দেশ যেগুলো মুসলিম প্রধান নয়, এই দেশগুলো হচ্ছে সদস্য। এর মধ্যে দেখেন কোশ্চেনটি এসেছে হচ্ছে 27তম বিসিএস। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভবিষ্যতে অনেক চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটি আসার সম্ভাবনা বেশি। এই কোশ্চেনটা অবশ্যই আসবে, কোশ্চেনটা অবশ্যই আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা আসছে 27তম বিসিএসে, অ্যান্সার হবে উগান্ডা। তাহলে উগান্ডা, বেনিন, মোজাম্বিক এই দেশগুলো অধিকাংশ মুসলিম না থাকা সত্ত্বেও এই ওআইসির সদস্য। এরপরে বলবো 10 নম্বর কোশ্চেন, কোনটি ওআইসি এর অঙ্গ সংস্থা নয়? কোশ্চেনটি এসেছে 14তম বিসিএসে। কোনটি ওআইসির অঙ্গ সংস্থা নয়? ইসলাম সাধারণ সচিবালয় এটা হচ্ছে ওআইসির সদস্য। ওআইসির সচিবালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত, আমরা একটু আগে জেনেছি। ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি, অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি অর্থাৎ ইসলামী উন্নয়ন ব্যাংক, এটাও ওআইসির সদস্য। আমরা জেনেছি যে 1973 সালে এর যাত্রা শুরু হলেও 1975 সালে এর কার্যক্রমটি ভালোভাবে শুরু হয়। আইডিবি ইসলামিক উন্নয়ন ব্যাংক, অর্থাৎ এটি বিনা সুদে ঋণ দিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। অবশ্যই যে বিনা সুদে ঋণ দিয়ে থাকে সেটা বাণিজ্য কেন্দ্রের জন্য অনেক সাহায্য করে। তাহলে অ্যান্সার হচ্ছে আন্তর্জাতিক ইসলামী আদালত, অর্থাৎ এটাতে কোনো হস্তক্ষেপ নেই, ওআইসির কোনো হস্তক্ষেপ নেই বা ওআইসি এর সাথে কোনো সম্পর্কও নেই। সো অ্যান্সার হচ্ছে 10-এর ঘ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখেন যে ইসলামী উন্নয়ন ব্যাংক, আমরা একটু টেনে নেই,
সুবিধার জন্য। হ্যাঁ দেখেন, ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবি। ইসলামী উন্নয়ন ব্যাংকের আইডিবি সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছে 23তম বিসিএস। অর্থাৎ এখন আপনারা দেখেন যে এই ওআইসিটা কতটুকু গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায়, বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষায়, এনটিআরসি থেকে শুরু করে মানে সব চাকরির পরীক্ষায় এটা ওআইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইসলামী উন্নয়ন ব্যাংকের আইডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি জেদ্দাতে, কারণ এই ওআইসির সদর দপ্তরও জেদ্দাতে অবস্থিত এবং ওআইসি ভুক্ত যে অঙ্গসংস্থান আইডিবি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, এটা সদর দপ্তরও এই সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ওআইসি স্টেটকম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছে পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী, অর্থাৎ 21 সালে প্রশ্নটি এসেছে। 22 নম্বর প্রশ্ন ওআইসি স্টেটকম অবস্থিত হচ্ছে তুরস্কতে সদর দপ্তর অবস্থিত। তুরস্কের কোথায়? তুরস্কর আঙ্কারায়। আমরা গতকালকেও ক্লাসে দেখিয়েছিলাম যে তুরস্কের আঙ্কারায়। আমার হাতের লেখা তেমন ভালো না, নতুন আপনারা কিছু মনে করেন না। আঙ্কারায়, অর্থাৎ আঙ্কারায়, আঙ্কারায়, অর্থাৎ ওআইসি স্টেটকম সদর দপ্তর তুরস্কের আঙ্কারায় অবস্থিত। কোশ্চেনটি বেশ গুরুত্বপূর্ণ। 13 নম্বর কোশ্চেন আসি, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইইউটি কোথায় অবস্থিত? আমরা জানি আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অর্থাৎ ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইইউটি অবস্থিত বাংলাদেশের গাজীপুরে, অর্থাৎ ঢাকার গাজীপুরে অবস্থিত আইইউটি। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে আসি, এটা বেশ স্লো। দেখেন 14 নম্বর আইডিবি স্ট্যান্ডস ফর, অর্থাৎ কোশ্চেনটি এসেছে আইবিবিএল অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড 3 8 সালে আসছে। আইডিবি স্ট্যান্ডস ফর, অর্থাৎ আইডিবির ফুল মিনিংসটা কি? যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, সরি এখানে হচ্ছে লেখা মিস্টেক হয়েছে, আই ডি হবে মাঝে, তারপরে বি, এটা লেখা মিস্টেক হয়েছে, এজন্য সরি। আইডিবি স্ট্যান্ডস ফর, অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। দেখেন এটা হচ্ছে ক নাম্বারই আনসার, এ নাম্বারই আনসার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি স্ট্যান্ডস। আইডিবি এটার মূলত কার্যক্রম প্রথম সূচনা হয় 1973 সালে। প্রথম সূচনা হয় 1973 সালে, 1973 সালে, এবং এই আইডিবির কার্যক্রম শুরু হয় প্রধানত 1975 সালে। 1975 সালে এই আইডিবির কার্যক্রম শুরু হয়। আইডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি সৌদি আরবের জেদ্দায়, অর্থাৎ ওআইসির যেখানে সদর দপ্তর অবস্থিত সেখানে আইডিবির সদর দপ্তর অবস্থিত। 15 নম্বর কোশ্চেন আমরা আসি, ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত কত সালে স্থাপিত হয়েছিল? দেখেন কোশ্চেনের অপশনে দেওয়া আছে 77, 78, 73 এবং 83। আমরা উপরেই এখানে পড়ে আসছি যে 1973 সাল, অর্থাৎ এটার অ্যান্সার হবে গ। 16 নম্বর কোশ্চেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে গৃহীত হয়? অর্থাৎ দেখেন এখানে দেওয়া রয়েছে অপশনে 1970, তারপরে 1971, 1975 এবং 1976, অর্থাৎ অ্যান্সার হবে 1975, অর্থাৎ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 1975 সালে। 17 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে ইসলামী উন্নয়ন ব্যাংক জন্ম লাভ করে কবে? এই যে 1975 সালে। দেখছেন এক আইডিবি ব্যাংক অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকটা কতটুকু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা নিজেই একটা ব্যাংক এবং ব্যাংকের যে বিভিন্ন চাকরির পরীক্ষা, এই জিকে গুলো বেশ গুরুত্বপূর্ণ।
অর্থাৎ এই জিকেটা এই এসে থাকে, যেহেতু এটা ব্যাংক রিলেটেড, আপনাকে বুঝতে হবে যে এটা ব্যাংক রিলেটেড, এজন্য ব্যাংকের চাকরি পরীক্ষায় এর বেশ গুরুত্ব রয়েছে, আপনাদেরকে গুরুত্ব সহ পড়তে হবে। এর পরবর্তীতে আসি আপনার 17 নম্বর কোশ্চেন, আনুষ্ঠানিকভাবে ইসলামী উন্নয়ন ব্যাংক জন্মলাভ করে, এটা আমরা পড়লাম একটু আগে 1975 সালে। 18 নম্বর প্রশ্ন, ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে কততম বিসিএসে? 11তম বিসিএসে। 11তম বিসিএসে আছে ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে স্বাভাবিক সুদে, অল্প সুদে, অতি সামান্য সুদে নাকি বিনা সুদে? আমরা জানি অবশ্যই বিনা সুদে, যেহেতু এটা হচ্ছে ইসলামিক একটা সংস্থা, এজন্য এটা মূলত ঋণ প্রদান করে থাকে বিনা সুদেই মূলত ঋণ দিয়ে থাকে। এটা বেশ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ওআইসি সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে এই আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আছেন 19 নম্বর প্রশ্ন, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদর দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে 3টি, এটা হচ্ছে 38তম বিসিএসে আছে। ওআইসির দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি, বলুন তো 3টি কি কি? আমরা গতকালকে ক্লাসে খুব সুন্দরভাবে বলে দিয়েছি। ওআইসির দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে আরবি, আর একটা হচ্ছে ফার্সি অর্থাৎ ফ্রেঞ্চ। 3টি ল্যাঙ্গুয়েজ এর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3টি, আরবি, ইংলিশ এবং ফ্রেঞ্চ। মনে রাখবেন, এটা 38তম বিসিএসে আসছে এবং সামনের চাকরি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর আছে ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি ইজ, এই যে দেখেন কোশ্চেনটা চলে আসছে অলরেডি, যে বলতে বলতে চলে আসছে, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 18। অর্থাৎ ওআইসির নিচের কোন ল্যাঙ্গুয়েজটা এই ওআইসির? আমরা জানি ওআইসির 3টি দাপ্তরিক ভাষা রয়েছে, 3টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, তার মধ্যে আরবি, ইংলিশ এবং ফ্রেঞ্চ। এখন প্রশ্ন যেটাই আসুক আমরা অবশ্যই পারবো। এখন অপশন দেখেন, এই যে প্রথমটা এটা ধরো ফ্রেঞ্চ, অবশ্যই এটা অ্যান্সার হবে যে ফ্রেঞ্চ অ্যান্সার হবে, অবশ্যই এটা অ্যান্সার হবে। তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওআইসির আইডিবিটা বেশ গুরুত্বপূর্ণ, আপনারা এটাকে অবশ্যই গুরুত্ব সহিত পড়বেন, কারণ এখানে চাকরি পরীক্ষা দিতে গেলেই এখান থেকে কোশ্চেন আসবে। 21 নম্বর কোশ্চেন আছে, ইসলামিক ফাউন্ডেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর সংক্ষিপ্ত রূপ কি? অর্থাৎ রাবিতে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ভর্তি পরীক্ষায় 3-4 সেশনে। ইসলামিক ফাউন্ডেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আইএফএসটিডি, এই যে এটা হচ্ছে অ্যান্সার, আইএফএসটিএডি, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ, এটা ভালো করে পড়বেন। আমরা বিগত সালের ওআইসি সম্পর্কিত যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন সলভ করলাম। এবারে আসুন সলভ করি হচ্ছে বিগত সালের বিসিএস লিখিত ওআইসি সম্পর্কিত প্রশ্নাবলী। দেখেন, বিগত সালের বিসিএস লিখিত, আমরা এতক্ষণ পড়লাম বিগত সালের বিভিন্ন ব্যাংক অধিদপ্তর, বিভিন্ন সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, আমরা প্রিলিমিনারি লেভেলের প্রশ্নগুলো সলভ করে আসি। এখন আমরা সলভ করব হচ্ছে আপনার বিগত সালের বিসিএস লিখিত ওআইসি সম্পর্কিত প্রশ্নাবলী, অর্থাৎ ওআইসি থেকে বিসিএসে কত সালে কি কোশ্চেনটা এসেছে আমরা সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। 1 নম্বরের কোশ্চেনটা দেখেন, ওআইসি এর ভূমিকা কি সংক্ষেপে আলোচনা করুন। ওআইসি আমরা জানি একটা যারা মুসলিম প্রধান রাষ্ট্রগুলো নিয়ে ওআইসি গঠিত, অর্থাৎ আমাদের ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ স্তম্ভ, গুরুত্বপূর্ণ অবস্থায় যাতে কেউ হামলা করতে না পারে, অর্থাৎ একজোটে থাকার জন্য যে আমাদের প্রস্তুতি এবং সব কিছু সংরক্ষণ রক্ষার্থের জন্যই এই ওআইসি মূলত গঠিত হয়েছে। অর্থাৎ এটা সংক্ষিপ্ত আলোচনা। দেখেন বিগত অর্থাৎ 43তম বিসিএস এই কোশ্চেনটা আছে, 43তম বিসিএস, এ পর্যন্ত 45তম বিসিএস লিখিত হয়েছে, 43তম বিসিএস লিখিতই আসছে, বেশ গুরুত্বপূর্ণ ওআইসি লিখিতর জন্য। 2 নম্বর কোশ্চেন, সন্ত্রাস বিরোধী ইসলামী সামরিক জোট সম্পর্কে লিখুন। সেম কোশ্চেন,
এই ওআইসি সন্ত্রাস বিরোধী ইসলামী সামরিক জোট। ইসলামী সামরিক জোট বলতে এই ওআইসিকে বোঝানো হয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ইসলামী সহযোগিতা সংস্থা, ইসলামী সামরিক জোট অর্থাৎ সন্ত্রাস বিরোধী। আমি একটু আগেই বলেছি যে আমাদের ইসলাম ধর্মের কোনো কিছুতে যাতে হামলা আঘাত না করতে পারে, সবাইকে একসাথে সহযোগিতা সেটা মোকাবেলা করার জন্যই এই ওআইসি মূলত গঠিত। এটা আসছে কত সালে? 36তম বিসিএস লিখিত আসছে। এরপরে আমরা দেখেন এই ওআইসিটা কতটা বেশ গুরুত্বপূর্ণ। পরপর বিসিএস লিখিত পরীক্ষায় বারবার রিপিট হয়েছে কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন দেখেন, 3 নম্বর, ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান মহাসচিব কে? তিনি কোন দেশের নাগরিক? ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান মহাসচিব অর্থাৎ 32তম বিসিএস যে সালে হয়েছিল লিখিত পরীক্ষা, ওই সালের বর্তমান মহাসচিব চাইছে। আমরা এখন পড়ব হচ্ছে 2025 সাল। 2025 সালের বর্তমান মহাসচিব আমরা জানবো 2025 সালে, কারণ এখন সামনে প্রশ্ন যদি আসে 46তম বিসিএস লিখিত পরীক্ষা যদি হয়, এই কোশ্চেন যদি আসে যে আপনার ইসলামী সম্মেলন সংস্থার বর্তমান মহাসচিবকে, তাহলে অ্যান্সার আসবে আপনার হুসেইন ইব্রাহিম তাহা। হুসেইন ইব্রাহিম তাহা হচ্ছে বর্তমান মহাসচিব। অর্থাৎ ওনার দেশ কোথায়? ওনার দেশ হচ্ছে আফ্রিকা মহাদেশের, দেশের নাম হচ্ছে চাঁদ। অর্থাৎ চাঁদ দেশের, আফ্রিকা মহাদেশের চাঁদ দেশের নাগরিক হচ্ছে হুসেইন ইব্রাহিম তাহা। হুসেইন ইব্রাহিম তাহা বর্তমান ওআইসির মহাসচিব। এবং তিনি কোন দেশের নাগরিক? তিনি চাঁদ দেশের নাগরিক, অর্থাৎ আফ্রিকা মহাদেশের চাঁদ দেশের নাগরিক। এখন দেখেন 4 নম্বর কোশ্চেন, ইসলামী সম্মেলন সংস্থার প্রথম মহাসচিবের নাম কি? আপনারা দেখেছেন যে এটি প্রিলিমিনারিতে কোশ্চেনটা আমরা পেয়েছি যে ইসলামী সম্মেলন সংস্থার প্রথম মহাসচিবের নাম। প্রথম মহাসচিবের নাম ছিল টেঙ্কু আব্দুর রহমান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? টেঙ্কু আব্দুর রহমান তিনি নাগরিক ছিলেন মালয়েশিয়ার। আপনাদেরকে এই কোশ্চেনটা আমি প্রিলিমিনারি পরীক্ষায় পড়াইছি, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু ছিল। এটা আপনাকে অবশ্যই যে টেঙ্কু আব্দুর রহমান প্রথম মহাসচিবের নাম, অর্থাৎ এটা যে বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার, এখানে আসছিল কোশ্চেনটা 30তম বিসিএস, কিন্তু ওই প্রশ্ন আসছে 2016 সালে। তাহলে আপনি যদি বিসিএস লিখিত প্রশ্নগুলো সলভ করেন, এই বিসিএস লিখিত প্রশ্নগুলো সলভ করলে আপনার বিভিন্ন প্রিলিমিনারি হয়ে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে সকল বিষয়ে একসাথে প্রিলিমিনারি বা রিটেন প্রস্তুতি নেওয়া সম্ভব না, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আপনাকে প্রিলিমিনারির সাথে রিটেনের প্রস্তুতি একসাথে নিতে হবে। অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, অবশ্যই আপনাদের সামনে এটা তুলে ধরবো। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, ওআইসি অর্থাৎ 29তম বিসিএসে একটা টিকা আসছে যে টিকা লিখুন ওআইসি সম্পর্কে আপনি কি জানেন? ওআইসি সম্পর্কে আপনি জানেন যে এটার ফুল মিনিং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামী উন্নয়ন, ইসলামী সহযোগিতা সংস্থা। এই ওআইসি আমাদের মুসলিম উম্মার, এই বিশ্বের মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষণের জন্য ওআইসি সমূহ একজোট হয়ে কাজ করে। এবং ওআইসি মরক্কোর রাজধানী রাবাতে 1969 সালে 25 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 2011 সালে এর নামটি একটু চেঞ্জ করা হয় এবং এর সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। আপাতত টিকার জন্য 4 থেকে 5 লাইন আপনি লিখলেই হয়ে যাবে, যেহেতু 4 নাম্বার ছিল অবশ্যই এটা হয়ে যাবে। তারপরে আপনার 6 নাম্বার দেখুন, এটা 29তম বিসিএস আসছিল। ওআইসির বর্তমান মহাসচিবের নাম কি? সেম কোশ্চেন। 28তম বিসিএস এবং আপনার বর্তমান মহাসচিব, এই যে দেখেন 32তম বিসিএস, এই যে 32তম বিসিএস আমরা পড়লাম, এই 32তম বিসিএস এবং এই 28তম বিসিএস সেম কোশ্চেন। 28তম বিসিএস হচ্ছে বর্তমান মহাসচিবের নাম কি, 32তম বিসিএসে আসছে বর্তমান মহাসচিবের নাম কি এবং তিনি কোন দেশের। তাহলে কি 46তম বিসিএসে আসতে পারে না লিখিততে যে বর্তমান মহাসচিবের নাম কি এবং তিনি কোন দেশের? তাহলে আমরা কি অ্যান্সার লিখব? অ্যান্সার হবে যে বর্তমান মহাসচিবের নাম হচ্ছে হুসেইন ইব্রাহিম তাহা এবং তার দেশ হচ্ছে আফ্রিকা মহাদেশের চাঁদ দেশ, অর্থাৎ চাঁদ দেশে তার অবস্থান। 7 নাম্বার হচ্ছে ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? ওআইসির বর্তমান সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 24তম বিসিএস লিখিত পরীক্ষা। ওআইসির বর্তমান সদস্য সংখ্যা কত? অর্থাৎ 24তম বিসিএস যখন হয়েছিল অনেক আগে, তখন সদস্য সংখ্যা ছিল অনেক কম এবং এখন এটার পরিবর্তন হয়ে বর্তমান অর্থাৎ 2025 সালে ওআইসির বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে কত? 57টি দেশ মিলে এই ওআইসির
বর্তমান সদস্য সংখ্যা 57টি। আমরা গতকাল ক্লাসে পড়িয়েছিলাম যে ওআইসি 57টি দেশের মধ্যে 56টি দেশ হচ্ছে জাতিসংঘভুক্ত এবং 49টি দেশ হচ্ছে পূর্ণাঙ্গ মুসলিম কান্ট্রি, অর্থাৎ মুসলিম প্রধান দেশ হচ্ছে 49টি। তাহলে যদি এই 25 সালে বা 26 সালে প্রশ্ন আসে যে ওআইসির বর্তমান সদস্য সংখ্যা কত, তাহলে অ্যান্সার হবে কতটি? অ্যান্সার হবে 57টি। অ্যান্সার হবে 57টি, অর্থাৎ 24তম বিসিএস। 8 নম্বর কোশ্চেন, ওআইসি এর মহাসচিব কে? 11তম বিসিএস লিখিত পরীক্ষা আসছিল, অর্থাৎ এটা মানে 94-95 সালের দিকে হয়েছিল লিখিত পরীক্ষাটা। ওআইসির মহাসচিব কে? সেই সেম কোশ্চেন, আমরা বারবার পুনরায় রূপান্তরিত হচ্ছি, পুনরায় সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন পাচ্ছি। যদিও এটি 11তম বিসিএস, এটি সবার আগে হয়েছিল এবং পরবর্তীতে যখন 11, 24, 28, 32, 30, 32, 43, 36 বিসিএস পরীক্ষা হয়েছে, পরপর একই লেভেলের কোশ্চেন আমরা রিপিট পাচ্ছি। অর্থাৎ ওআইসির মহাসচিব কে? ওআইসির মহাসচিব, অর্থাৎ ওআইসির মহাসচিব, এখন ওআইসির মহাসচিব ছিল অন্য আরেকজন ছিল, তিনি হচ্ছে অর্থাৎ প্রথম মহাসচিব ছিলেন না, হয়তো 4 নম্বর 5 নম্বর মহাসচিব ছিলেন 1994-95 সালে। অর্থাৎ এখানে মিস্টেক হয়েছে যে বর্তমান ওআইসির মহাসচিব কে, এটা হবে এখানে হবে যে বর্তমান ওআইসির মহাসচিব কে। তাহলে আমরা 2025 সালেরটা পড়ব, যেহেতু সামনে 46তম বিসিএস লিখিত পরীক্ষা হবে। 46তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য এবং 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা পড়ব ওআইসির মহাসচিব কে। বর্তমান মহাসচিব হচ্ছে হুসাইন ইব্রাহিম তাহা। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এই লিখিত প্রশ্ন, আপনি যদি প্রিলিমিনারির সাথে এই লিখিত প্রশ্নগুলো একসাথে পড়ে ফেলেন, আপনার কিন্তু একসাথে রিটেন প্রস্তুতি এবং প্রিলিমিনারি প্রস্তুতি উভয়টাই কিন্তু হয়ে যাবে, একদম একসাথে কিন্তু উভয়টি হয়ে যাবে। সো আপনাদের উচিত একসাথে দুইটার প্রিপারেশনই নেওয়া, এবং কোন কোন বিষয় বলে একসাথে রিটেন এবং প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন, এই আন্তর্জাতিক বিষয়গুলির উপরে আমরা একটা ক্লাস সামনে দিব ইনশাল্লাহ, আপনারা ওখান থেকে দেখে নিন। এই যে দেখেন, আমি তখন একটা কোশ্চেন বলছিলাম যে 5 নাম্বার ওআইসির প্রথম মহাসচিবের নাম কি? ওআইসির প্রথম মহাসচিবের নাম ছিল টেঙ্কু আব্দুর রহমান, অর্থাৎ 16 সালে, এবং এটা বিসিএসে 2-3 বার আসছে লিখিত পরীক্ষায়। তাহলে প্রিলিমিনারি তো আসতেছে, লিখিত পরীক্ষায় আসতেছে, অর্থাৎ এর গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ আমরা এই ওআইসিকে অনেক গুরুত্ব সহিতার সাথে পড়ব এবং এ থেকে অনেক এমসিকিউ আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।